শেষ হয়েছে এল নিনোর প্রভাব। টানা তাপপ্রবাহের পর বৃষ্টি হচ্ছে এশিয়ার অনেক দেশে। লা নিনার প্রভাবে চলতি বছর স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হতে পারে। এল নিনো পর্যায়ের শেষ এবং লা নিনার শুরুর কারণে আবহাওয়ার বিপর্যয়ের শঙ্কা করছেন পরিবেশবিদরা। এল নিনোর প্রভাবে খরা আর ঘাম ঝরানো গরমে কিছুদিন আগেও এশিয়ার দেশগুলোর মানুষের প্রাণ ছিল ওষ্ঠাগত। টানা তাপপ্রবাহের পর চলতি মাসের শুরুতে দেখা মেলে বৃষ্টির। অতিবৃষ্টিতে বন্যাও হয়েছে কোথাও কোথাও। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন লা নিনোর প্রভাবে আবহাওয়ার এমন আচরণ। আরও বৃষ্টি হবে বিশ্বজুড়ে, হিমবাহ গলে দেখা দেবে বন্যা, এতে সংকট বাড়বে এশিয়ায়। এল নিনোর প্রভাব কমে আসার পর প্রশান্ত মহাসাগরে নতুন রূপে আসবে অতি শীতল পানি। স্প্যানিশ ভাষায় এল নিনো শব্দের অর্থ ছোট ছেলে এবং লা নিনো অর্থ ছোট মেয়ে। প্রশান্ত মহাসাগরের শীতল পানি ও উষ্ণ পানির তারতম্য বিশ্লেষণ করে পেরুর জেলেরা এল নিনো ও লা নিনোর অস্তিত্ব খুঁজে পান। ১৯৬৩ সালে বিজ্ঞানী গিলবার্ট দেখান এল নিনো বা লা নিনার সঙ্গে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ও বায়ুচাপের মধ্যে সম্পর্ক আছে। এল নিনোর প্রভাবে এরই মধ্যে বিশ্বের দ্বাদশ দীর্ঘ মেকং নদীর পানির স্তর অস্বাভাবিকভাবে নিচে নেমে গেছে। খরা পরিস্থিতি মারাত্মক রূপ নিয়েছে বিশ্বের শীর্ষ চাল রপ্তানিকারক দেশ ভিয়েতনামে। এল নিনোর বিপরীত প্রতিক্রিয়া হিসেবে লা নিনা শুরু হয়। এল নিনার প্রভাবে সাগরে উষ্ণ পানির স্রোত প্রবাহিত হওয়ার পর পরবর্তী সময়ে সাগরের পানির উষ্ণতা কমে আসে। জলবায়ু বিজ্ঞানীরা বলছেন বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে এল নিনো ও লা নিনা দ্রুত সক্রিয় হয়ে উঠছে। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক।